নমস্কার বন্ধুরা, তনুজা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি দারুণ স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি রেসিপি বানিয়ে দেখাবো। অনেক রকমের মিশাল সবজি দিয়ে চাল কুমড়োর ডগা দিয়ে আজ আমি সাদা নিরামিষ তরকারি বানাবো। এটা কিন্তু গ্রামগঞ্জে অনেকেরই পছন্দের একটি রেসিপি, আর খেতে তো দারুণ সুস্বাদু হয় আর খুবই হেলদি রেসিপিটি করার জন্য সবার প্রথমে লাগবে চাল কুমড়ো শাক। তো এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো চাল কুমড়োর ডগা। তো চাল কুমড়োর ডগা দিয়ে আজকে আমি নিরামিষ তরকারি বানাবো। দেখুন, চাল কুমড়ো ফুল কিন্তু এরকম হলুদ ছোট ছোট হয়। তো এই রেসিপিটি করার জন্য কিন্তু সবার প্রথমে চাল কুমড়োর ডগা লাগবে, আর লাগবে অনেক রকমের মিশাল সবজি আমি অনেক রকমের মিশাল সবজি নিয়েছি। আপনাদের যেগুলো যেগুলো সবজি পছন্দ সেই সবজি নিতে পারেন। সবার প্রথমে চাল কুমড়ো পাতাগুলো কীভাবে বেছে নিতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ চাল কুমড়ো পাতা একটু খসখসে ধরনের হয়, তো এইভাবে যদি ভালো করে বেছে নেওয়া যায় তাহলে চাল কুমড়ো শাকটা খুব সুন্দর গলে নরম হয়, খেতেও ভালো লাগে। দেখুন, এইভাবে প্রথমে ছিলে নিয়ে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিচ্ছি। উপরে একটা পাতলা খোসা থাকে, সেটাকে কিন্তু প্রথমে ছিঁড়ে ফেলে দিতে হবে। আর এইভাবে হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে একটু হাত দিয়ে ঘষা দিয়ে দিতে হবে। এরকম সেম এরকমভাবে করে নিলে চাল কুমড়া শাকটা কিন্তু খুব সুন্দর নরম হয়, আর উপরে যে কাটা কাটা ভাবগুলো থাকে সেটা কিন্তু একটুকুও থাকে না। এইভাবে পাতাগুলো শাকগুলো সব বেছে ধুয়ে নিয়েছি। আর এখানে অনেক রকমের মিশাল সবজি নিয়েছি। রেসিপিটি আমার ঠাকমার কাছ থেকে শেখা। তো আজকে আমার ঠাকমাও অনেকটা সাহায্য করছে আজকের এই রান্নাটা করতে। আমি তো ঠাকমা বাড়ি ঘুরতে এসেছি, সেখানে এসেই কিন্তু এই রান্নাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই যে সবজিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব আমার ঠাকমা বাড়ির মাঠে লাগানো সবজি। এখানে কোয়াশ আছে, পটল আছে, আলু আছে, বেগুন আছে, তারপরে গাঠি কচু যে হয়, মুখী কচু, সেই কচু আছে, ঝিঙ্গে আছে, অনেক রকমের মিশাল সবজি নিয়েছি। আর চাল কুমড়োর ডগা নিয়েছি। এবার উনুনে রান্নাটা করব, তার জন্য কড়াইয়ে প্রায় 1 লিটার মতো জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হয়ে উঠলে তারপরে কিভাবে রান্না করছি আপনাদেরকে সেটাও দেখিয়ে দেব। সবার প্রথমে 10টা কাঁচা লঙ্কা বা পাকা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এরপরে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এর মধ্যে। নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে এবার সেই সবজিগুলো যে কেটে রেখেছিলাম সবজিগুলো এর মধ্যে ঢেলে দিলাম। সবজিটা দিয়ে প্রায় আধ ঘন্টা মতো সেদ্ধ করে নিতে হবে। এই তরকারিটার কালারটা দেখে আপনাদের মনে হবে যেন খেতে ইচ্ছে করবে না, কিন্তু সত্যিই বলছি, একবার খেলে আপনারা রোজ খেতে চাইবেন, এতটাই সুস্বাদু হয়। কারণ এই তরকারিতে আজকে আমি কোনো রকমের হলুদ বা কোনো মশলা ব্যবহার করব না। একদমই কম তেল দিয়ে রান্না হবে আজকের এই নিরামিষ রেসিপিটি। দেখুন, সবজিটাকে ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নিতে হবে কিন্তু সবার প্রথমে। অনেকে এই তরকারিটাকে সেদ্ধ তরকারি বলে বা নিরামিষ তরকারি বলে। তো দেখুন, এবার সবজিটা যখন 80% কুক হয়ে যাবে তখন এর মধ্যে আমি সেই চাল কুমড়োর ডগা পাতাগুলো যে ছিঁড়ে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার একসাথে ভালো করে আবারও কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিচ্ছি সবজির সাথে শাকগুলোকে। রান্নাটা কিন্তু খুবই সোজা, আর খেতে কিন্তু সত্যিই বলছি দারুণ টেস্টি। আপনারা এরকমভাবে নিরামিষ তরকারি কারা কারা খেয়েছেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন, আর না খেয়ে থাকলে একদিন অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আর লাউ ডোগা কুমড়ার ডোগা থেকে কিন্তু চাল কুমড়ার ডোগা বা এই শাকটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। যারা যারা গ্রামগঞ্জে থাকেন তারা তো জানবেন এই শাকের টেস্ট কতটা। আর গ্রামগঞ্জে কিন্তু চাল কুমড়ার শাক অনেক পাওয়া যায়, প্রায় বাড়ি বাড়িতেই হয়ে থাকে। ঠাকুমার বাড়িতে হয়েছে, আর আমাদের বাড়িতেও কিন্তু চাল কুমড়ো গাছ হয়েছে। আর কদিন পরে চাল কুমড়া ডোগার আরেক রেসিপি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখুন, শাক পাতা আর সবজিগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, একটা গামলার মধ্যে নামিয়ে নিলাম। এবার এটাকে ফোড়ন দিতে হবে। দিয়ে দিলাম 5 টেবিল চামচ মতো সরষের তেল। এর মধ্যে 2-3টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন। ব্যাস, এই কটা জিনিস দিয়েই এবার তরকারিটাকে ফোড়ন দিতে হবে। এবার সেই সেদ্ধ করে রাখা তরকারিটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এটাকে আরও 5-10 মিনিট মতো একটু জাল করে নিতে হবে। সবজিগুলোকে কিন্তু পুরো একদম ভেঙে ভেঙে দিতে হবে, যাতে ঝোলটার সাথে একদম পুরো মিশে যায়, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তো খুন্তি দিয়ে তো এইভাবে হচ্ছে না, সেজন্য কিন্তু আমি একটা ডাল কাটা নিয়ে এটাকে একটু সবজিগুলোকে হালকা করে ভেঙে ভেঙে দেবো। একদম পুরো যে ঘুটে দেবো তা নয়, কিন্তু হালকা করে ভেঙে দিতে হবে। খুবই হেলদি একটা রেসিপি, আপনারা অবশ্যই একদিন বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। এই রেসিপিটি থাকলে কিন্তু এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যায়, এতটাই টেস্টি।
একদমই তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভিডিওটাতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হাতের কাছে চাল কুমড়ো শাক পেলে এরকম নিরামিষ রেসিপি আপনারা অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। দেখতে সুন্দর না হলে কী হয়েছে, কিন্তু খেতে দারুণ টেস্টি আর খুবই স্বাস্থ্যকর বলতে পারেন এই রেসিপিটি। দেখতেও কিন্তু খুব একটা খারাপ লাগছে না, সবুজ সবুজ দেখুন পাতাগুলো রয়ে গেছে, কিন্তু কাঁচা নেই, সব সেদ্ধ হয়েছে। বন্ধুরা, আজ আমি আসছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।